সভাপতিদের সাথে প্রাক বাজেট আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, অর্থনীতিবিদরা দ্বিমত পোষণ করলেও তিনি মনে করেন এবারও বার্ষিক প্রবৃদ্ধি হবে 7%। এজন্যই আগামী বাজেটে 50% জেলাভিত্তিক বরাদ্দ রাখা হবে। আরিফ হোসেনের রিপোর্ট। জনদুর্ভোগ, বিদ্যুৎ, গ্যাস আর যানজটের বিষয়টি মাথায় রেখেই রাজধানীতে সব ধরনের শিল্প কারখানা স্থাপন বন্ধ ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংসদীয় কমিটির সদস্যদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, শিক্ষা খাতের এমপিও ভুক্তির বাতিল করারও সিদ্ধান্ত রয়েছে, তবে তা পর্যায়ক্রমে করা হবে। ঢাকায় নো মোর ইন্ডাস্ট্রি, অ্যাবসলিউটলি ব্যান্ড। আমার মনে হয় ইট ইজ ট্রাইং টু ব্যান ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনস ইন এন্ড অ্যারাউন্ড ঢাকা। একটা এরিয়া ডিক্লেয়ার করে দেওয়া উচিত, এখানে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। আগামী বাজেট হতে যাচ্ছে 50% জেলাভিত্তিক বরাদ্দের বাজেট। অর্থমন্ত্রী জানান, 2.5 লাখ কোটি টাকার বাজেটের 50% প্রান্তিক মানুষের জন্য ব্যয় করা হবে। লার্জার পার্সেন্টেজ শুড বি জেলা বাজেট। বাজেটের more than 50% should go to the জেলাস to implement. এটা একটা বড় পরিবর্তন। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল এনইসি মিলনায়তনে আয়োজিত এ সভায় বিদ্যুৎ, পর্যটন, শিল্প, ভূমি, বাণিজ্য, পানি, শ্রম ও কর্মসংস্থান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। তবে অনেক প্রস্তাবের সাথেই দ্বিমত পোষণ করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে কর আদায়ের তথ্য জানতে চান অর্থমন্ত্রী। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন জানান, মাত্র 1 লাখ ভ্যাট আর 10 লাখেরও কম ট্যাক্স আইডেন্টিটি 3 নম্বরের করদাতা নির্ভর জাতীয় রাজস্ব বোর্ড। প্রায় 12 লক্ষ ইটিআই রেজিস্ট্রেশন হয়েছে, এর মধ্যে অলমোস্ট 23-24% নিউ রেজিস্টার। এরা কোনোদিন ট্যাক্স পেয়ারই ছিল না। প্রায় 6 লক্ষের মতো রেজিস্ট্রেশন আছে, কিন্তু লাইভ ট্যাক্স পেয়ার ভ্যাটের নট মোর। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কিন্তু লোক নিয়োগের জটিলতম প্রক্রিয়া থেকে বের হয়ে আসা দরকার। বার্ষিক প্রবৃদ্ধির হার 6%-এর বেশি হবে না এমন মন্তব্যকে সঠিক নয় উল্লেখ করে এবারও প্রবৃদ্ধি 7%ই হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিবিরের